5 আগস্টের পর থেকে দখল ও সীমাহীন মামলা বাণিজ্য করেছে বিএনপি। কুষ্টিয়া ও মেহেরপুরের নির্বাচনী জনসভায় এমন অভিযোগ করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, ক্ষমতায় গেলে কারো বিরুদ্ধে প্রতিশোধ নেবে না তার দল। জনগণের সামনে নিজেদের কর্মপরিকল্পনা জানিয়ে তিনি বলেন, যুবকদের বেকার ভাতা না দিয়ে সরকারি উদ্যোগে প্রশিক্ষিত করে তাদের চাকরি দেওয়া হবে। দেশ জুড়ে ভোট উৎসব, তাই ভোটারদের মন জয় করতে শহর থেকে গ্রামগঞ্জে ছুটছে রাজনৈতিক দলগুলো। সোমবার কুষ্টিয়া ও মেহেরপুরে সফরের মধ্য দিয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে নির্বাচনী জনসভা শুরু করে জামায়াত ইসলামী। দুপুর 2টায় মেহেরপুরের জনসভায় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, অতীতে যারা শাসন করেছে তারা দেশকে ধ্বংস করে দিয়েছে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। অতীতে যারা দেশ শাসন করেছেন, একদিকে দুঃশাসন এবং লুটপাট তারা করেছেন, দুর্নীতি করেছেন, আরেকদিকে তারা জাতিকে টুকরা টুকরা করেছেন। এর আগে সকাল 9টায় জনসভা হয় কুষ্টিয়াতে। নানা ইস্যুতে অন্যতম রাজনৈতিক দল বিএনপির সমালোচনা করেন জামায়াত নেতারা। অভিযোগ করেন, 5 আগস্টের পর দখল আর সীমাহীন মামলা বাণিজ্য করেছে বিএনপি। আগস্টের 5 তারিখ রাত্রেই ঘোষণা দিলাম যে আমরা কারো উপর থেকে প্রতিশোধ নেব না, কিন্তু সে জায়গায় কেউ কেউ মামলা করেছেন মনের সমস্ত মাধুরী মিশিয়ে। শত শত মানুষকে মামলার আসামি করেছে। ক্ষমতায় গেলে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে কি ধরনের পরিকল্পনা নেওয়া হবে তা জানান জামায়াত আমির। অঙ্গীকার করেন, যুবকদের বেকার ভাতা না দিয়ে কর্মসংস্থান সৃষ্টি করা হবে, সবাইকে নিয়ে গঠন করা হবে মানবিক বাংলাদেশ। জেলায় জেলায় নির্বাচনী জনসভায় রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতির যেন শেষ নেই। তবে এর কতটা বাস্তবায়নযোগ্য কিংবা এসব প্রতিশ্রুতির ভোটাররা কতটা গ্রহণ, অপেক্ষা করতে হবে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত। কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম থেকে তাওহিদুল ইসলাম, নিউজ 24।